আমরা আজকে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করতেছি। দেখেন, মশলা, ঘন মশলা দিয়ে কালো কালো ভুনা করবো। আপু ঠিক আছে, কেমন পিঠা দিব কেমন কষানোর মধ্যে মাংস দিয়ে দিছি। আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম, আপনারা তো জানেনই। এখন এটাকে ভালো মতনে কষায় নিব। কষানো শেষ হওয়া অবধি ওয়েট করেন। কষানো এখনও পুরোপুরি শেষ হয় নাই, মাত্র মাঝামাঝি আসছে। তারপর এটাকে নারিকেল দিয়ে কষাবো। আমরা আজকে হাঁস, নারিকেল আর হাঁস রান্না করছি। নারিকেল দিয়ে হাঁস আপনারা কখনো খেয়েছেন? আমরা আজকে নিজেরাও খাবো, আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকেন। মাংস কষানো শেষ হয়ে গেছে, এখন নারকেল দিব। নারকেল দিয়ে আবারও কষিয়ে নিব। দেখেন কি পরিমাণে কষানো হয়েছে। তারপর এখন আবার নারকেল দিয়ে কষাবো। নারকেলটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে যতক্ষণ লাগে ভালোভাবে আরও কষিয়ে নিব। দেখুন কি পরিমাণে কষানো হয়েছে। কষানো প্রায় শেষের দিকে। এখন এটাতে একটু পানি এড করবো। আপনারা যদি পানিটা পরিমাণ একটু বেশি খেতে চান বেশি দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানিটা গরম করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দিতেছি। আমার পানির পরিমাণ এতটুকু, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কারণ এটা খাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এটার উপর একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিব খাওয়ার আগ দিয়ে। আমার আজকে এই হাঁসটা, নারকেলের হাঁসটা রান্না করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে। এত সময় ধরে আমি হাঁসটা রান্না করতেছি। দেখেন শেষের দিকে হয়ে আসছে। এখন আমি আমার পরিমাণ মতনে জোলটা রেখে এটাকে নামিয়ে নেব। আমার হাঁসের মাংস কষা কষা প্রায় হয়ে আসছে, আর একটু কষাবো 5 মিনিটের মতো, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাংস কষা, হাঁসের মাংস নারকেল দিয়ে। এখন আমরা পরিবেশন করব বাটিতে নিয়ে, দেখি কেমন হয়েছে। বাই বাই, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।